প্রতিদিন তো মুরগির লাল লাল ঝোল রান্না করি, তো আজকে ভাবলাম একটু কাঁচামরিচ দিয়ে হালকা ঝোলের তরকারি রান্না করি। অনেক দিন এভাবে হালকা ঝোলের পাতলা করে তরকারি রান্না করা হয় না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো নতুন আরেকটি মুরগির ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রথমে তেল বসিয়ে দিলাম, তেলের মধ্যে কিছু পেঁয়াজকে একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তারপরে দারচিনি, কয়েকটা এলাচি, এগুলো দিয়ে খুব ভালো করে আগে একটু ভেজে নেব। তারপর একে একে গুঁড়া মশলাগুলো যোগ করব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া একদম সামান্যই দিব, যেহেতু কাঁচামরিচ দিব আর হালকা পাতলা ঝোলের মুরগির মাংস রান্না করব, ওই জন্য একদম কমই দিয়েছি। তো ওই জন্য মুরগির মাংসের কালারটাও আজকে একটু অন্যরকম হয়েছে। প্রতিদিন তো লাল টুকটুকে একদম ঝোলে ঝালে একাকার হয়ে যায়, আজকে আমার মুরগি রান্নাটা কিন্তু একদম অন্যরকম হয়েছে। ধনিয়া জিরার গুঁড়াও কিন্তু অল্প দিয়েছি। তারপর আমি দিয়ে দিব রেডিমেড মুরগির মাংসের মশলা, ওগুলো অল্প পরিমাণে দিব, খুব বেশি দিব না, কারণ আমি বেশি ঝাল করব না আজকের মুরগির মাংসের তরকারিটা। একটুখানি পানি দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। আমার কাছে কিন্তু টমেটো ছিল, তাও আমি টমেটো দেইনি, কারণ আমি আজকে লাল টুকটুকে মাংস রান্না করব না, হালকা কালারের একটা মুরগির মাংস রান্না করব। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমার মুরগির মাংসের কালারটা ঠিক কেমন এসেছে। তো এই যে মাংসের মশলা যখন একদম কষানো হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে, তারপর দিয়ে দিলাম এই যে মুরগির মাংসের টুকরাগুলো। মাংসের সাথে সাথে আমি মুরগির জন্য যে আলুগুলো কেটে রেখেছি ওগুলোও দিয়ে দিব, কারণ মুরগির মাংসের আলু খেতে আমার অনেক বেশি পছন্দ, আমার বাচ্চারাও খায়, আমার কাছেও ভালো লাগে। আপনারা কে কে মুরগির মাংসতে আলু পছন্দ করেন? আমি আর অন্য কিছু কিন্তু সহজে দিই না, পেঁপে দিই মাঝে মাঝে, আর না হলে আমি আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করি। আর মনে হয় যে আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করলে আলুর মধ্যে অনেক বেশি মজা লাগে, আলুর মধ্যে মাংসের টেস্ট অনেকটাই ঢুকে যায়। কি বলেন আপনারা? অবশ্যই জানাবেন সবাই। এই তো নেড়ে চেড়ে এবার মাংসটাকে খুব ভালো করে কষিয়ে দেবো, একদম পানি ছাড়া এভাবেই আমি কিন্তু কষাতে থাকবো। এখনো পর্যন্ত আমি একটুও পানি দেইনি, ব্যাস আস্তে আস্তে এভাবে কষাতে থাকবো। এই যে বেশ কিছুক্ষণ করে কিন্তু আমি মাংসটা কষাবো। আমি কিন্তু আমার এই কথাটা প্রায় ভিডিওতে বলি, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বলতে পারবেন, মাংস যত বেশি কষানো হয় তত বেশি মজা হয়। এই কথাটা আসলে রাঁধুনিরা সবাই জানে। তো এই তো আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে, আমি কিন্তু আরও বেশ কিছুক্ষণ কষাবো। কষানোর শেষে তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ভাবছিলাম একদম টলটলে ঝোল রাখবো, কিন্তু তাও মুরগির মাংসটা একদম টানিয়ে আমার কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছিল। এই যে শেষ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, ব্যাস ঝোলও দিয়ে দিলাম। হয়তো আমার মাংসটা একদম হয়ে গিয়েছে, ঝোল কিন্তু আরও টেনে গিয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবার অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।